লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অর্জুন, নিজেকে কেন এভাবে কষ্ট দিচ্ছেন আপনি? আমি কেন নিজেকে কষ্ট দিতে যাবো তুরি? আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনার মন চাইছে মার কাছে যেতে, কিন্তু আপনি কিছুতেই যাচ্ছেন না। শুনুন, আপনি আপনি এভাবে নিজেকে আটকে রাখবেন না। মার কাছে যান আপনি। না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না তুরি, যে মাকে আমি এতটা বিশ্বাস করতাম সে এরকম। আমি গোটা পৃথিবীর সাথে মায়ের জন্য যুদ্ধ করে গেছি, লড়াই করে গেছি। সবসময় আমার এটাই মনে হতো যে আমার মা কোনো অন্যায় করতে পারে না। আমি মাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি। মা শুধু একবার আমাকে বলেছিল আমাদের কোনো জমি একটা লোক দখল করে বসে আছে, সঙ্গে সঙ্গে গিয়ে সেই জমিটা খালি করেছি। এখন আমার মনে হচ্ছে হয়তো সেই জমিটা আমাদের ছিলই না। মায়ের জন্য আমি আমার এই দু হাতে যে আমি কত অন্যায় করেছি তুমি আমার কোনো আইডিয়া নেই। আমি কি করে ক্ষমা করে দেবো মাকে? অর্জুন, অর্জুন, মা তো ভুলে যান না। নিজেকে আর এভাবে দূরে সরিয়ে রাখবেন না অর্জুন। মার সুস্থতার জন্য আপনার মায়ের পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি। না, মা যদি ভাবে এরকম করে আমাকে কাছে পাবে তাহলে মা ভুল। আপনি কেন ভাবছেন এভাবে? সত্যি অনুতপ্ত, লজ্জিত, তাই উনি কাউকে মুখ দেখাতে পারছিলেন না লজ্জায়। আর সেই কারণেই হয়তো শেষে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। ভগবান আমাদের সহায়, সেজন্যই মার কিচ্ছু হয়নি। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? সবকিছু ঠিক করার জন্য এগুলো তোমার বানানো যুক্তি। একবার যদি মন ভেঙে যায় না, তখন কোনো যুক্তি কাজ করে না। তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্জুন, মেনে নিলাম তাই, কিন্তু সব ঠিক তো করতেই হবে। বিয়ের পর আপনি আমায় গিফট দিতে চেয়েছিলেন, ধরে নিন এটাই সেই গিফট। না দিলে আমি ভাববো আমার অর্জুন আমাকে ফিরিয়ে দিল। আমি কি এটুকুও পেতে পারি না? বৌদি, ও বৌদি, বৌদি একটা কথা জিজ্ঞেস করব? বলছিলাম এই তোমার ব্রিজ থেকে পড়ে যাওয়াটা তোমার একটা চাল না? আমি ঠিক ধরেছি আমি। আরে আমি তো জানি তুমি যখন করেছো কিছু একটা ভেবেচিন্তেই করেছো। কিন্তু বৌদি
এদিকে তুবড়ি কিন্তু তোমার সবটা নিয়ে নিল, হ্যাঁ, সবটা একেবারে জাঁকিয়ে বসেছে। আমি কিন্তু ছেড়ে কথা বলিনি। হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরে আমি আচ্ছা করে তুবড়িকে কথা শুনিয়েছি, সবার সামনেই শুনিয়েছি, বাড়ির সবাই শুনেছে। তুমিও জানতে পারবে, দেখবে তোমায় বলবে। বুঝিয়ে দিয়েছি আমার সঙ্গে হম্বি তম্বি করা না অত সোজা নয়। আরে আমি তো জানি তুমি ফিরবে, আর তুমি ফিরলে তুবড়ি আর পার পাবে না, তাই না বৌদি? আচ্ছা বৌদি, তোমার নতুন প্ল্যান রেডি, তাই তো? হ্যাঁ, মানে তুমি তুবড়িকে পাল্টা জবাবটা দেবে তো নাকি? বৌদি, এই তুবড়িকে না তাড়ালে তোমার কিন্তু বাকি সবটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যা আছে সব শেষ করে দেবে। এ বাবা, লাগানি বাগানি বিচ্ছিরি দিদা। দুষ্টু দিম্মা ভালো হচ্ছে আর তুমি আবার খারাপ করে দিচ্ছ। এভাবে তো দুষ্টু দিম্মা আবার বাজে হয়ে যাবে আর আমাকে আমার মায়ের থেকে দূরে করে দেবে। তুমি তো খুব খারাপ। আমার বাবা তোমাকে পানিশমেন্ট দেবে আর মামি তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। এই চল, চল এখান থেকে, চল। আমি যাব না। চল, আমি যাব। চল, আমি যাব না। এখান থেকে যাও। বাবা, মা, মামি, জুজু, জুজু, কি হলো? কি হয়েছে মা? না না, কিচ্ছু হয়নি। কি হবে? ও খুব মিষ্টি মেয়ে, জুজু সোনা। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে। আমরা দিদা আর নাতনি না, আমার সাথেও খুব মজা করছিল। বলো, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ও। জুজু, তুমি চিৎকার করছিলে কেন? ছাড়ো। ওকে তুমি জেলে পুরে দাও। ও দুষ্টু দিম্মার কানে মন্তর দিচ্ছিল। কি জুজু, এসব কি বলছো তুমি? কোথায় শিখেছো এসব কথা? সিরিয়াল থেকে। আয়া মাসি আর আমি তো সিরিয়াল দেখতাম। আরে বাবা, আমি কি করবো? আমাকে তো বাড়ি থেকে বেরোতে হতো নাকি? সেই সময় ও থাকতো ওর আয়ামাসির সঙ্গে, আর আয়ামাসি টিভি দেখতো, ও আয়ামাসির সঙ্গে টিভি দেখতো না। কিন্তু ও যেটা বললো সেটা পিসি, তুমি মাকে কি বলছিলে? আমি তোমার কথা বলছিলাম। আমি বলছিলাম যে তুবড়ি কত ভালো মেয়ে, কত মিষ্টি মেয়ে। আমি সেটাই বৌদিকে বোঝানোর চেষ্টা করছিলাম। না না, এসব কথা না। বলছিল নিশ্চয়ই তোমার একটা নতুন প্ল্যান রেডি বৌদি। তুবড়িকে এবার পাল্টা জবাব দিতে হবে তো। যদি ওকে না তাড়ানো যায় তাহলে সবকিছু শেষ করে দেবে তোমার। চুপ করো তুমি। এইসব কি কথা? দুষ্টু মেয়ে, এসব পিসি? কথা তুমি এতক্ষণ ধরে ওকে মিষ্টি সোনা বলছিলে, যেই ও একটার পর একটা সত্যি কথা বলে গেল, সাথে সাথে ও দুষ্টু হয়ে গেল। একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি সেটাও জানো না? বাচ্চারা দুষ্টু হয় না, ওদের মনে তোমার মতো পাপ নেই। সত্যি, এতদিন পরেও তুমি নিজেকে বদলাতে পারলে না? না, হ্যাঁ, বাড়িতে যখন একটু সুখ শান্তি এসেছে তখন চেষ্টা করে যাচ্ছ কিভাবে সবটা খারাপ করা যায়। তুবড়ি, তুবড়ি প্লিজ, তোমরা সবাই মিলে আমাকে ভুল বুঝছো। তুবড়ি, ভুল বুঝছিস তোরা আমাকে। দেখো, আমি বোঝার চেষ্টা করছিলাম যে বৌদি আদতে ভালো হয়েছে কিনা। সত্যি বলছি। দেখো, তোমাদের সবার মনে এই প্রশ্নটা আছে কিনা বলো, বুকে হাত দিয়ে বলো। তোমরা জানতে চাও তো? আমি সেটাই জানার চেষ্টা করছিলাম। তুবড়ি, আরে ও একটা বাচ্চা মেয়ে, ও বাবা মাকে ছেড়ে বড় হয়েছে, সিরিয়াল দেখে পেকে গেছে। ওর কথা শুনে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে বলো? সবাই মিলে আমার সাথে এরকম করবে? আরে তোমরা সবাই আবার বৌদিকে বিশ্বাস করবে, তারপরে আবার কোনো একটা বিপদে পড়বে। আমি তো সেটাই চাই না। আমি সেই জন্য বোঝার চেষ্টা করছিলাম, আর কিচ্ছু না। তুবড়ি, নাটকটা বন্ধ কর পিপি। তুই কি সেটা আমরা ভালো করে জানি। এতদিন তুই মায়ের সাথে হাত মিলিয়ে তুবড়িকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে গেছিস, আর আমি তোদের দুজনকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি। আর এখন তুই পরিস্থিতি বুঝে পরীক্ষা করতে এসেছিস মা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। মা এত সহজে ভালো হবে না রে। অর্জুন, আপনি কি বলছেন? আমি ঠিক বলছি তুবড়ি।
যে বিশ্বাস ভাঙতে এত বছর সময় লেগেছে সেটা জোড়া লাগতে অনেক বেশি সময় লাগবে। আর মা যে ভালো হয়ে গেছে সেটা প্রমাণ করতেও মায়ের অনেক বেশি সময় লাগবে, ঠিক ততটা সময় যতটা সময় তোমার লেগেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ভালো হওয়া অতটা সহজ নয়। অর্জুন, আপনি চুপ করুন। মা কষ্ট পাচ্ছেন অর্জুন। আমার আর ভালো লাগছে না তুবড়ি, এই মায়ের আর পিপির ভালো মন্দ হওয়া নিয়ে আমার আলোচনা ভালো লাগছে না। আমি জানতাম না যে আমি একটা ক্রিমিনালের ছেলে। জুজু, তুমি বাবা মার সাথে ঘরে যাও। দিদি, ওকে ঘরে নিয়ে যাও। ওকে একটু নিয়ে যাও প্লিজ। হ্যাঁ এসো। ভাইয়া কিন্তু সব কটা কথাই ঠিক বলেছে, কোনো কথা তো ভুল বলেনি ভাইয়া। তুবড়ি, আমি, চুজু, আমরা সবাই তোমার জন্য যথেষ্ট কষ্ট পেয়েছি মা। আর যা হচ্ছে সবটা তোমার কর্মফল। মেয়ে হিসেবে আমার কষ্ট হলেও আমার কিচ্ছু করার নেই। আপনি কিছু মনে করবেন না মা, সবার মনে অনেক চাপা যন্ত্রণা আছে। আপনি একটু সময় দিন, সময় দিলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ গো বড় মা। জুজু, জুজু, আমি তোমাকে কি বলেছিলাম? তুমি কারো সম্পর্কে কোনো কথা বলবে না আর কাউকে কিচ্ছু বলবে না, বলিনি বলো? সত্যি গোপন করতে নেই বাবা, আমার ভয় হয় যদি কেউ আমাকে আবার আমার মায়ের থেকে দূরে করে দেয়। না বাবা, তোমার কোনো ভয় নেই, আর কোনো কিছু কিংবা কেউ তোমাকে তোমার মায়ের থেকে আলাদা করতে পারবে না। না না অনুরূপ, জুজু যদি না বলতো তাহলে এই ভয়ঙ্কর ব্যাপারটা তো আমরা জানতেই পারতাম না। দিদি ভাই, তুমি একটু ঘরে যাও তো, শোনামে। ঠিক আছে। আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো কথা বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। দেখো, অনেক দিন বাদে আমাদের সংসারে শান্তি এসেছে, তুমি এটাকে কোনোভাবে নষ্ট করবে না। তুমি
কেন এরকম করছো মহুয়া? প্লিজ এরকম করো না। সুধা, একজন অপরাধীর সঙ্গে এত কাকুতি মিনতি চলে না। ও অপরাধ করেছে, কোনো বিবেক নেই, কোনো মানবিকতা নেই, তার শাস্তি পাওয়া দরকার। মহুয়া, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। যা বেরিয়ে। একদম ঠিক বলেছিস দীপু। মহুয়া, তোকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। সরোজ কোথায়? সরোজ কোথায়? ও দাদা, আমাকে বার করে দিও না দাদা। আমি তো একদম গায়ে হাত দিবি না। দাদা প্লিজ, দাদা প্লিজ। দেখো, আমি তো সত্যিটা জানার চেষ্টা করছিলাম দাদা, আর কিচ্ছু না। সত্যি? দাদা, দাদা সরোজ বাড়িতে নেই, ও কাজে গেছে। ও যদি দেখে যে তুমি আমার বাড়ি থেকে বার করে দিয়েছো, আমায় ঢুকতে দেবে না দাদা। ও দাদা প্লিজ। দাদা, কি হচ্ছে এসব? তুবড়ি, এই তো তুবড়ি, তুবড়ি বলো না প্লিজ, এরা আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তুবড়ি প্লিজ। তুবড়ি কি বলবে? কি বলবে তুবড়ি? তোকে আমরা এই বাড়িতে আর দেখতে চাই না, তুই এক্ষুনি বেরিয়ে যাবি। ব্যাস, একদম ঠিক কথা বলেছিস। দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে আর রাজি নই। বেরো বেরো থামা, থামা, আমার কিছু বলার আছে। তুবড়ি তুই আবার কি বলবি? মাকে যখন একটা ভালো তবে একটা কথা, সবাই কিন্তু চোখ কান খুলে রাখবে আর সজাগ থাকবে। কাল সাপ কখনো চরিত্র বদলায় না। কি হলো? মনটা শান্ত হচ্ছে না? না, কষ্ট হচ্ছে তুবড়ি। মনে যা আছে বলে দিন, দেখবেন হালকা লাগছে। যখন তোমার আমার ভুল বোঝাবুঝি চলছিল, তখন আমি যতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, ততবারই মায়ের বানানো মিথ্যে গল্পগুলো আমার চোখের সামনে ভেসে উঠত, আর আমি ততবার তোমার উপর রেগে গেছি। অর্জুন, সেসব তো এখন মিটে গেছে। এখন যতবার আমি ভাবছি মায়ের সবকিছু ভুলে মাকে দেখতে যাব, ততবারই মায়ের আসল রূপটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার মায়ের ওপর তত বেশি রাগ হচ্ছে, লজ্জা করছে নিজের ওপর। দেখুন, মা যে আপনার আর দিদির ক্ষতি চেয়েছেন এমনটা কিন্তু নয়। মার মেইন প্রবলেম ছিলাম আমি আর অনুরূপদা। ওনার ইগোর জন্য উনি বারবার ভেবেছেন যে অনুরূপদা দিদিকে ভালো রাখতে পারবেন না, আমি আর আপনি সুখী হতে পারবো না। পুরো ব্যাপারটা ওনার ইগো আর সন্তানদের প্রতি ওভার প্রোটেকশনের জন্য। এই ভাবনাগুলোর জন্যই আমি আর অনুরূপদা ওনার চোখে খারাপ হয়ে গেছিলাম। যাই হোক, এসব নিয়ে তো এখন ভেবে কোনো লাভ নেই, বলুন। দেখবেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আর আপনিও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। যাই হোক, মা তো উনি। আমার সময় লাগবে তুবড়ি, এত তাড়াতাড়ি আমি সবকিছু ভুলতে পারবো না। বেশ,
আপনি সময় নিন, এখন ঘুমিয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি তুবড়ি। चलते चले